আজকে রান্না দই পোস্ত দিয়ে, মানে মূলত পোস্ত দিয়ে চিকেন রান্না। আমি এখানে প্রায় ঘন্টা দুয়েক পোস্ত মানে দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। শুধু দই দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে উপরে রেখে দিয়েছি। এবার যেটা লাগবে, এটা ধরুন ঘন্টা 2-3 ম্যারিনেট করলে ভালো। আমি এখানে 4টে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, একদম ঝিরিঝিরি করে, আর একটা গোটা রসুন মাঝারি সাইজের এটা কেটেছি। এই পেঁয়াজটা কুচো যেরকম সেরকমই দেব, রসুনটা বেটে নেব। এছাড়া লাগছে এখানে পোস্ত আছে, অল্প চারমগজ আছে, আদা কেটে নেওয়া আর লঙ্কা, এগুলো বাটা হবে। আমি এই সমস্ত বাটাগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা। পোস্ত দই দিয়ে যে চিকেনটা, সেটা দেখুন আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি, আর তার সাথে দই আছে, ম্যারিনেট করা আছে প্রায় ঘন্টা 3। কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি ধরুন 3 টেবিল চামচ। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম 1 চামচ। এবার তেলেই আমি চিনিটা দিয়ে দেবো। তেলে আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি, এই ছোট চামচের 2 চামচ। আপনাদের আগেও আমি এটা বলেছি যে তেলে চিনি দিলে আমাদের কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে হবে না। একটু নাড়িয়ে নিই, চিনি গলে যাবে। এবার আমি এই যে কুচো করা যে পেঁয়াজ আছে, এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এই সবটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হবে, লাল লাল হবে। এই লাল লাল হতে হতে আপনাদের আমি আগেই মশলা দেখিয়েছিলাম, সেই মশলাটাই আরেকবার দেখিয়ে নিই। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন, আর অল্প একটু গোটা গরম মশলা, মানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট দারচিনি, এই দিয়ে একটা আমি পেস্ট করে রেখেছি। এটা ভালো হয় গোলমরিচ দিয়ে করলেও, কিন্তু যেহেতু আমার কাছে এখন গোলমরিচ নেই, তাই আমি কাঁচা লঙ্কা ইউজ করলাম। পেঁয়াজটা একটু নরম হবে, একটু লাল হবে, তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব এবং চিকেনটাও অ্যাড করব। একটু সময় লাগে, একটু সময় দিই। দেখুন আমার পেঁয়াজ মোটামুটি লাল হয়ে গেছে। এবার আমি মশলাটা দেব। এই লঙ্কা, রসুন, আদা, এই মশলার এই 4 চামচে বেশ উঁচু 1 চামচ, আর এই হলো অল্প একটু। এটা কষিয়ে অল্প করে নুন দিয়ে দেবো, সামান্য, চিনি তো আগেই দেওয়া, অল্প নুন দেব। এই 1/2 চামচ মতো নুন দিলাম। নুনটা আপনারা বুঝে দেবেন যে যেমন খান। এই মশলাটা ভাজা হবে, সামান্যই ভাজা হবে, কারণ পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, মশলা নিজের থেকেই কুক হবে। আমি ধনে জিরে এগুলো দেব না এটার মধ্যে। এই রান্নাটা ভালো হয় খেতে, রুটি, পরোটা বা লুচি এর সাথে তো খুবই ভালো লাগে, পোলাওয়ের সাথে ভালো লাগে। ভাতে তুলনামূলক, ভাতে অতটা
মানে একটু গা মাখা হয় তো, আর পোস্ত দিয়ে, তাও যারা ভাত খেতে ভালোবাসেন ভাতেও ভালো লাগবে। এবার আমি মাংসটা ঢেলে দেবো। মাংসটা ঢেলে পুরো মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নেব, যাতে সব জায়গায় সমানভাবে মশলাগুলো এসে যায়। এই হলে মোটামুটি প্রসেস। এবার এটাকে সেদ্ধ হতে দেওয়া। তার আগে দেখি মাংসর থেকে কতটা জল বেরোয়, কারণ দই দিয়ে মাখা তো একটু জল বেরোবে। দইয়ের যে জলটা আছে, চিকেনের যে জল আছে, সব মিলিয়ে মিশিয়ে একটা জল বেরোয়, সেটা অনেকটাই হয়ে যায়। তা কষুক একটু ভালো করে, আমি ঢাকা দিয়ে দিই। আর এই আমার যে পোস্ত বাটাটা আছে, এটা আমি শেষে দেবো, এখনই দেবো না। পোস্ত বাটা, গরম মশলা এগুলো আমি শেষে দেবো, এটা এখনই দরকার নেই। আগে আমি মাংসটাকে কষতে দিই ভালো করে, একটু ঢাকা চাপা দিলে ভালো কষবে। আমি ঢাকনাটা এবার একটু তুলে দেখি। দেখুন কষানো হয়ে গেছে, কারণ মাংসের ওপর থেকে তেল উঠে আসছে, তার মানে এটা কষে গেছে। জল যতটা বেরিয়েছিল মোটামুটি শুকিয়ে গেছে। এইবার আমি এটাতে পরিমাণ মতন আমার যতটা ঝোল মানে লাগবে তার থেকে একটু বেশি দেব, যেটুকু টানবে। এটা ভালো মতো কষে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটাই যেহেতু হলুদ পড়বে না, লঙ্কা পড়বে না, মানে শুকনো লঙ্কা বা হলুদ, এটা পুরোটাই কাঁচা লঙ্কার উপর হয়। মানে এটা হয় গোলমরিচে, সাধারণত গোলমরিচে ভালো হয়। যাই হোক, আমার যেহেতু তেল বেরিয়ে এসেছে, তাই আমি জলটা ঢেলে দিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে দিলে আবার হওয়ার পর কখন পোস্তটা দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি জল দিয়ে দিই। যে বাটিতে করেছি মশলা, সেই বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। মোটামুটি এই জলই হয়ে যাবে, কারণ এটা তো বেশি ঝোল থাকে না। এবার আমি ঢেকে দেবো। মাংসটা এবার একটু দেখে নিই, অনেকক্ষণ দিয়েছি। ঢাকনাটা সরালাম, দেখুন ঝোল অনেকটাই টেনে গেছে, মোটামুটি ঝোলটা টেনে গেছে। এবার যেটা করবো, ঝোলটা অনেক ঘন হয়ে গেছে, আমি আপনাদের দেখাই। দেখুন ঝোলটা অনেক ঘন হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো এই পোস্ত মিশিয়ে দেবো। পোস্ত আর চারমগজ আছে, এটা মিশিয়ে দেবো। এইটা মিশিয়ে আমি একটু ওলট পালট করে ভালো করে ঘুরিয়ে নিই। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে আমার এটা রেডি হয়ে যাবে। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিই, এই যে শাহি গরম মশলা, এটাই দিলাম। আমি একটু গরম মশলা বেটেছিলাম, আর এটা একটু উপর থেকে দিয়ে দিলাম। ধরুন 1 চামচের মতোই দিলাম, তার কম দিইনি, 1 চামচের মতোই দিয়েছি। এবার সার্ভ করে আপনাদের আমি দেখিয়ে দেবো যে কেমন হলো দেখতে। মোটামুটি আপনারা দেখে নিন, কড়াইতে এইরকম গ্রেভি আসবে, খুব বেশি গ্রেভি নয়, আবার একেবারেই শুকনো খটখটেও নয়। সমস্ত মশলাটা ভেতরে ঢুকেছে, মাংস খুব জুসি হয়েছে। এই একটা পিস তুলে দেখালে বুঝবে যে ভেতরে সমস্ত গেছে, এটা নরম হয়ে গেছে। আমার চিকেন তৈরি হয়ে গেল, দই পোস্ত চিকেন। আমি গ্যাস বন্ধ করে দিলাম, সার্ভ করে আপনাদের দেখাই।